1993 সালে পুলিশের গুলিতে নিহত তৎকালীন 13 জন কংগ্রেস কর্মীকে প্রতি বছর শহীদ দিবস পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায় তৃণমূল কংগ্রেস। সেই মতোই ধর্মতলায় আয়োজিত হয় শহীদ সমাবেশ, যেখানে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই শহীদ দিবসের প্রেক্ষাপটে একটি একান্ত সাক্ষাৎকারে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রতিনিধি ভোলা সিং। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি যুবক যুবতীদের মাঠমুখী করতে প্রদান করেন ফুটবল ও জার্সি। এছাড়াও প্রতি বছর তার উদ্যোগে আয়োজিত হয় বিভিন্ন প্রতিযোগিতা। কোথায় এসছে? সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে এসছে, কিসের জন্য এসছে? আগেও নিয়েছো ফুটবলের খেলাধুলার জন্য তোমরা খেলাধুলা করো, বিভিন্ন যে ম্যাচ হয় সেখানে পার্টিসিপেট করো। কংগ্রেস দপ্তরে যেখানে আমরা 21শে জুলাই নিয়ে একটি সাক্ষাৎকার নেব সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিংয়ের, কিন্তু দেখতে পেলাম একদম দামাল যৌবন দাঁড়িয়ে রয়েছে। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কিসের জন্য এসছো? ওদের বক্তব্য হচ্ছে আমরা ফুটবলের টানে এসেছি, ফুটবলের জন্য এসেছি। এবং জিজ্ঞাসা করলাম প্রতি বছরই কেটে দেওয়া হয়? ওরা শুধু প্রতি বছর না, যখনই ফুটবল এবং অন্যান্য জিনিসের দরকার হয় ওরা কিন্তু সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে। স্বাভাবিকভাবে সমস্ত দিক বিবেচনা করার মধ্য দিয়ে কিন্তু সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস তাদের কার্যপদ্ধতি থেকে এগিয়ে নিয়ে গিয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব ভোলা সিংয়ের কাছে, যেখানে 21শে জুলাই নিয়ে একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো তার কাছে। দেখুন সেই চিত্র, এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখাবো 21শে জুলাই সম্পর্কে কি বলেছেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং। শুনবো। আসলে আমরা একটু ইতিহাসকে যদি গর্ভগৃহ থেকে যদি চিন্তা ভাবনা করার চেষ্টা করি, সেটা ছিল 1993 সালের 21শে জুলাই। নো আইডেন্টিটি, নো ভোট, এই ইস্যুতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে নেমেছিলেন, অভিযান সংগঠিত করেছিলেন। তখন বামফ্রন্ট সরকার আন্দোলনে এতটাই তীব্রতা ছিল যে বামফ্রন্টের তৎকালীন পুলিশ গুলি চালিয়েছিল এবং 13 জন যুব কংগ্রেস কর্মী ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল, যাদেরকে আমরা শহীদ আখ্যা দিয়েছি। এর পরবর্তী পর্যায়ে যতদিন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন তিনি প্রতি বছর শহীদ দিবস পালন করেছেন এবং 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর প্রতি বছর কিন্তু তিনি শহীদ স্মরণ করেন, শহীদদের পরিবারকে ডেকে নেন, তাদেরকে বিভিন্ন শ্রদ্ধার্ঘ অর্পণ করেন এবং তৃণমূল কংগ্রেসের গোটা রাজ্য থেকে সমস্ত কর্মী সমর্থকরা সেই শহীদ সমাবেশে যান, ঝড় বৃষ্টি উপেক্ষা করে নেত্রীর বক্তব্য শুনেন, নেত্রীর নির্দেশকে পালন করার জন্য শপথ গ্রহণ করেন। তবে এবছর 2026-এর আগে যে শেষ 21শে জুলাই হতে চলেছে তার তাৎপর্যপূর্ণ একটা অন্যদিকে ধারা বইছে। সেই ধারা এবং কিভাবে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস এই যে 21শে জুলাই তাতে অংশগ্রহণ করবেন সে ব্যাপারে আমরা কথা বলবো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা সমাজসেবী এবং বিধান উপাধ্যায়ের একান্ত সৈনিক সালানপুরের ভোলা সিংয়ের সাথে আমরা কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করবো। ভোলাবাবু, 21শে জুলাই আপনাদের কাছে একটা আবেগ কার্যত বলা যেতে পারে, একটা শপথ গ্রহণের দিন। শহীদ সমাবেশ হয়, শহীদদের স্মৃতি তর্পণ করা হয়, শহীদ পরিবারগুলোকে ডাকা হয়, পাশাপাশি নেত্রীর বক্তব্য শোনার জন্য আপনারা যান। 2026-এর আগে আরেকটা 21শে জুলাই নির্বাচনের মহাসংগ্রামের আগে প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব যে কি আশা করছেন নেতৃত্ব থেকে, কি বক্তব্য আশা করছেন? আমাদের যেটা বলবে আমাদের যা নির্দেশ দেবেন ওই নির্দেশে পার্টি হাঁটবে। এখন পর্যন্ত পার্টি হাঁটছে, আগেও ওনার নির্দেশেই হাঁটবে। উনি যতদিন আছেন ওনার নির্দেশেই আমরা হাঁটবো। পুরো পশ্চিমবঙ্গের লোক এরকম পশ্চিমবঙ্গের লোক জেনে গেছে দিদি ছাড়া বিকল্প দিকে আবার নিয়ে আসার জন্য আমরা এই 21 জুলাই যাবো। আমরা হলো 21শে জুলাই মমতা ব্যানার্জি যে রাজনৈতিক ইতিহাস, যে রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, যারা নতুন প্রজন্মের তৃণমূল কংগ্রেস করছে এখন, যাদের বয়স ধরুন 18 থেকে 25-30, তারা অনেকটা মমতা ব্যানার্জির যে লড়াইয়ের ইতিহাস সেটা কার্যত জানে না। তাদেরকে এই মমতা ব্যানার্জির সংগ্রামের ইতিহাসে জানানোর কি দরকার আছে বলে মনে হচ্ছে যদি 21শে জুলাইকে আপনি স্মৃতি তর্পণ করেন? না, দেখুন সব কর্মী আমাদের জানে জুলাইতে কেন হয়। যে অত্যাচারটা সিপিএমের হয়েছিল দিদির উপর
আর আমাদের কর্মীর উপর এই সময় ওই সময় ইতিহাসটা মনে হচ্ছে আমাদের যে ছোট বন্ধু বান্ধব যে আছে সবাই জানে, আর আমাদের কর্মীর মধ্যে চাহে আম পাবলিকও জানে, এটা আম পাবলিককে জানানো হয় অনেক মাধ্যমে আছে জানানো, আমরাও ওটা ফেসবুকে শেয়ার করি, তো ইউটিউবে আছে, সবাই জানে, জানার ই নেই, জানতে হবে, এই আবেগটা রাখতে হবে, দিদির সঙ্গে যে আবেগটা নিয়ে আছি আমরা ওটা রাখতে হবে সবাইকে, যেটা এই অত্যাচারটা আবার রিপিট করে না আসুক, মানে আপনার এই সিপিএম করেছিল, বিজেপিও প্রত্যেক স্টেটে দেখবেন যে অত্যাচারটা করছিল, ওই অত্যাচারটা এখানে না আসুক। আমরা এটাই চাইবো পশ্চিমবাংলায় আপাতত ওই অত্যাচারে যেরকম বিভাজনের রাজনীতি করছে বিজেপি, প্রত্যেক জায়গায় করছে, আমাদের এখানে দেখবেন না বাঙালিদের উপরে অত্যাচার করছে, বাঙালিদের যেই দিন বিজেপি চলে আসলো, বহুত লোক তো চাইতে বিজেপি আসুক, যেই দিন বিজেপি চলে আসলো আমাদের মাছ মাংস ভাত খেতে বন্ধ করে দেবে, কি করবেন ওটাও ওরা ডিসাইড করবে, বাংলাতে কি হবে ওরা ডিসাইড করবে। এই যে ছোট ছোট ব্যবসায়ীদেরকে নুচে নিল এইরকম রাজনীতি প্রত্যেক স্টেটে ওইরকম হচ্ছে, যে অত্যাচারটা হচ্ছে যেরকম যে বাকি ইউপি বিহার আরো জায়গা দেখুন, আর বিহারের কি কন্ডিশন আছে, তো আমাদের তো যদি রাজ্যে এখানে সবাই সুরক্ষিত আছি এটা আমরা মানি, ছুটকু ঘটনা হয়, ঘটনা নিয়ে চলি, ঘটনার সঙ্গে সঙ্গে ওর প্রোটেস্টও হয়, ওর কানুনি কারবাইও হয়, লেকিন আমার কথা বাকি স্টেটগুলো দেখে নিই, তারপরে আমাদের পশ্চিমবাংলাটা কেউ ভাবুক, পশ্চিমবাংলাটা বহুত শান্তি আছে, হিন্দু মুসলিম শিখ ইসাই মিলে এখানে বহুত শান্তিতে থাকে সবাই। 2021-এর নির্বাচনে অনেকে পাঁচিলের ওপরে উঠে বসেছিল, যেদিকে পাল্লা ভারী সেদিকে ছাপা ভারী, আপনারা চিহ্নিত করেছিলেন, 2026-এর আগে কি এরকম চিহ্নিত করা হবে কর্মীদের? একদম চিহ্নিত করা হবে, চিহ্নিত করা হচ্ছে, চিহ্নিত করা চলছে, প্রত্যেক ব্লকেই চলছে, আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুকুল উপাধ্যায় নির্দেশে চিহ্নিত করা হচ্ছে। আগার ওইরকম হবে পার্টির আগার এগেনস্টে যাবে তো পার্টি দিতে পারবে, একদম ওইটাই নির্দেশ আছে, পার্টি দিতে আর রাখা যাবে না, দালালদেরকে রাখা যাবে, পার্টি দালালি করবে, আমাদের সঙ্গে থাকবে, নৌকাতে পাওয়া রাখবে, আমরা রাখবো। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কিভাবে পার্টিসিপেট করছে 21 জুলাই, কিভাবে যাবে, কি প্ল্যানিং করেছে? আমরা সবাই গর্বিত আছি, 21 জুলাই আমরা সবাই যাব, মোটামুটি 2 থেকে 2500-3000 লোক যাবে আমাদের, আমরা বাস, ছোট গাড়ি, ট্রেনে, যেভাবে হোক আমরা সবাই এখানে উপস্থিত আছি। 21 জুলাই শুধু তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস নয়, এটা সাধারণ মানুষের কাছে মমতা ব্যানার্জির নির্দেশকে পৌঁছে দেওয়ার জন্য একটা দিন বলা যেতে পারে। সাধারণ মানুষকে দিদির হয়ে আপনি কি বলবেন? সাধারণ মানুষকে বলবো দিদির সঙ্গে থাকুন, দিদির উন্নয়নের সঙ্গে থাকুন। দেখুন এখানে এসে বহুত দল এখানে এসে ধার্মিক নিয়ে ধর্ম নিয়ে পুরো রাজনীতি করছে, আগে বিজেপিতে শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছে, আর তো ওদের কাছে ইস্যু নেই, কোনো ইস্যু নেই। পশ্চিমবাংলার জন্য একটা লোক বলে দেখি বিজেপি এই জিনিসটা করেছে, বিজেপি যত এমএলএ আছে এমপি আছে দিদিতে যে বলে আসে এই কাজটা দিদি বন্ধ করে দেয়, লেকিন দিদি ওইরকমই লোক আছে, ওইরকম মহিলা আছে, সিঙ্গল মহিলার পিছে আপনি বলুন কত, পুরো পশ্চিমবাংলা না পুরো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে চলে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে চলে আসছে উনার পিছনে লাগানো, উনার উন্নয়নে বাধা দেওয়ার জন্য। আমি এটাই বলবো রচনাতে পা দেওয়ার দরকার নেই, উন্নয়নের সঙ্গে থাকুন, উন্নয়নের সাথে আমরা আছি, আম পাবলিকও উন্নয়নের সঙ্গে আছে, আমরা শুধু উন্নয়ন নিয়ে কথা বলবো, 26-এ উন্নয়ন নিয়ে কথা বলবো, উন্নয়নের থাকার জন্য মানুষকে বলবো থাকুন, আমরা এলাকাতে কাজ করছি, আমাদের বিধায়ক কাজ করছে, আমাদের মুকুল উপাধ্যায় আমাদের মাথাতে আছে এখানে, আমরা সবাই মিলে পায়ে হাত মিলিয়ে দিদির হাত। শেষ আপনার কাছে একটা প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন, আপনারা কয়েকদিন আগেই বাঙালি বিদ্বেষী ইস্যুতে মমতা ব্যানার্জি পথে নেমেছেন, আপনারাও পথে নেমেছেন। বিরোধী দলনেতারা যে শুভেন্দু অধিকারী বলেছেন যারা বাংলা ভাষায় কথা বলে সবাই তারা বাঙালি নয়। দেখুন যারা বাংলা ভাষা বলে তো বাঙালি তো আছেই, এটা তো ধরুন ওর রাজনীতিটা কিভাবে হচ্ছে আমি বুঝতে পারছি না, যে বাংলা বলে তো বাঙালি, আমরা ওইখানে বসে বাংলা বলছি তো আমরা বাঙালির মধ্যেই আছি, এটা না, ভাষা আলাদা হতে পারে, কি বলে বাংলাতে থাকছি বাংলা ভাষা বলতে হবে, বাংলাতেই বলতে হবে, বাংলাতে মানুষকে বোঝাতে হবে, ঠিক আছে। আর ওদের রাজনীতি ওদের কথাটা কত দেওয়া দরকার নেই, গুরুত্ব দেওয়া দরকার নেই, ওকে কেউ গুরুত্ব দেয় না। আমি যতটা মনে করি পশ্চিমবাংলার মানুষ ওর কথা, ও তো একদিন দেখবেন স্টেটমেন্ট দিয়েছিল কি পশ্চিমবাংলায় যে থাকে ওরা হিন্দু নেই, উত্তরপ্রদেশে থাকে ওরা হিন্দু আছে, আসল হিন্দু, তো
তো আমরা কি হিন্দু নেই? এই উত্তরটা পাবলিক উনাকে ভোটের সময় দিবে, এই উত্তরটা উনি পাবলিক থেকে পাবেন, পাবলিক উনাকে জবাবটা দিবে ভোটের ডাইরেক্ট। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Apurna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383. শ্রীরাম জেমস হাউস আসল গৃহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল জিটি রোড ইস্ট, উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গৃহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত, আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, জিটি রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 94340-14913।